হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়েছিলাম আর বেরিয়েও পড়েছিলাম। আর তারপর এখানে কিন্তু চলেও এসেছি। এই যে আমাদের বার্থডে গার্ল, আর ওকে কিন্তু আমরা ওর গিফটগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে কিন্তু গিফটটা ওকে প্রথমে একটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আরেকটা গিফট দেখে বলছে ওটা কি ওটা কি, ওটাও কিন্তু ওর হাতে দিয়ে দিয়েছিলাম। আর ও কিন্তু ভালোই খুশি হয়েছিল, সেটা নিশ্চয়ই ওর মুখ দেখে বুঝতেই পারছো সবাই। তারপরে এখানে কিন্তু ওকে জিজ্ঞাসা করছিলাম আমি যে তোমার কি এগুলো পছন্দ হয়েছে, ও কিন্তু বলছিল হ্যাঁ, কিন্তু এই যে হাতে একটা পুতুল থাকাতে ফোনের দিকে কিছুতেই তাকাতে চাইছিল না। আর এখনকারের বাচ্চাদের না কিছুই আর শিখিয়ে দিতে হয় না, মনে হয় ওরা যেন সব আগে থেকেই জেনে গেছে। কেন বলছি, এই কিটক্যাটটা যখন ওর হাতে দিয়েছিলাম, ওর মামা ওকে বলছিল যে এটা ফ্রিজে রেখে দাও, পরে খাবে। কিন্তু ও কি বলল জানো? ও বলল যে না, এটা ফ্রিজে রাখে না, এটা সাজাতে হয়। মানে এই যে দুপুরে ওর জন্য যেই খাবার সাজানো হয়েছিল সেখানে সাজিয়ে রাখার জন্য বলছিল। আমাকে বলছে মামি এটা আমাকে ওখানে ভাতের ওখানে সাজিয়ে দাও। তারপরে এই যে এখানে ওর জন্য খাবার গোছানো হয়েছে, সব কিছু দিয়ে সাজানো হয়েছে। আর যা যা ওর জন্য যা যা পদ রান্না করা হয়েছিল সেগুলো ওকে দেওয়া হয়েছে। তারপরে বাড়ির বড়রা একে একে ওকে সবাই আশীর্বাদ করেছে। আর তারপরে এখানে কিন্তু এবার খাওয়ার পালা। সব পদ তো আরও খেতে পারবে না, ছোট মানুষ, ওই জন্য সব পদ থেকে অল্প অল্প করে নিয়ে ওকে এখানে খাওয়ানো হচ্ছিল। আর ওর কিন্তু নজর ছিল ওই চকলেট, চিপস, জুস ওসবের দিকেই। তো যাই হোক, ওইভাবে কোনো রকম খেলো। তো তারপরে এখানে কিন্তু এই যে ঘরটাকে এভাবে সাজানো হয়েছিল সন্ধেবেলাতে বেলুন দিয়ে। আর সাজানোর দায়িত্বে কিন্তু ছিল বাবা আর মা, মামাও ছিল, আমরাও একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। তারপরে কিন্তু এখানে একে একে লোকজন আসতে শুরু করে দিয়েছিল, প্রায় বেশিরভাগ লোকজনই চলে এসেছিল। আর তারপর এখানে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আর এইবার হচ্ছে কেকটা আনবক্সিং করার পালা। বাচ্চাদের না এখন একটা পছন্দ, পরেক্ষণে আর একটা পছন্দ, কখন যে ওদের কী পছন্দ হয় সেটাই বোঝা যায় না। আজকাল ও একটু বেশি ছোটা ভীম দেখছে, টিভিতে হোক ফোনে হোক, ছোটা ভীমটা খুব পছন্দ করছে। ওই জন্য ওর এখন কেকও লাগবে ছোটা ভীম। তো ওর কথার মতনই কাজ, ওর জন্য ছোটা ভীম কেকই অর্ডার দেওয়া হয়েছিল। আর এই যে এখানে কেক কেটে খাওয়ার পালা। কেকটা মনে হয় ওর কাছে খুবই ভালো লেগেছে খেতে, কারণ ও কাউকে খাওয়ানোর বদলে বারবার নিজেই খেয়ে নিচ্ছিল। বাচ্চাদের না কিছু যেন শিখিয়ে দিতে হয় না, সব কিছু যেন ওরা আগে থেকেই জানে। স্পার্কেল ধরাতে হয়, কেক কিভাবে কাটতে হয়, কেক কাটার সময় কি বলতে হয়, সব কিছুই যেন ওরা আগে থেকেই জেনে যায়। তো যাই হোক, এখানে সবাইকে কিন্তু ও কেক খাইয়ে দিচ্ছিল। তো সবার ভিডিও তো নেওয়া সম্ভব হয়নি, এইটুকুনি। আর এই যে এখানে এইটা হচ্ছে পুরো কেকের ছবিটা। কেকটা কিন্তু সত্যিই খেতে ভালো ছিল। তারপর এই যে আমাদের বার্থডে গার্ল বসে বসে কয়েকটা ছবি তুললো পোজ দিয়ে। মোটেই ছবি তুলতে চায় না, তাও বলে করে তুলেছে। আজকের মতন সবাইকে এখানে টাটা।